নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। সন্দেশখালীর ঘটনা কি এবার কোচবিহারে? আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পরিবেশের স্বার্থে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে থার্মোকল নিষিদ্ধ ঘোষণা করলেন মন্ত্রী বেচারাম মান্না। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর ঘটনা কি এবার কোচবিহারে? রাতে পিঠে বানানোর জন্য ডাক দেয় তৃণমূল নেতা, এমনটাই জবরদস্ত অভিযোগ কোচবিহার দিনাটা সাহেবগঞ্জ থানার অন্তর্গত এক গৃহবধূর প্রকাশ্য অভিযোগ, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য এবং শহর মণ্ডল সভাপতি বিশুধরের আশ্রিত তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দলীয় কার্যালয়ে যেতে বলে রাত 12টার সময়। তিনি অস্বীকার করলে গতকাল রাত 8টা নাগাদ পুলিশ সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করে। যদিও বা এই বিষয়ে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। উদয়ঙ্গ বিশুধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমি রাজি হইনি। আমি বলি কি যে রাত্রি 12টায় কেউ যাবে পিঠে বানাইতে? আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই? ওরা কিছুতেই মানত না। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়ে অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না? ওরা কিছুতেই মানে না। কালকে রাত্রিবেলা বিকেল 4টার সময় আসে বলছে যে পঞ্চায়েত আর বুথ সভাপতি যে কালকে যাওয়া লাগবে। আমি কই না, আমি যাব না। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আমাকে তবু জোর জুলুম করতো। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ি থেকে গুন্ডা বাহিনী আসে আমাদের বাড়ি ভাঙচুর করছে সন্ধ্যা 8টায়, রাত্রি 8টায়। বাইক ছিল, তারপরে ঘরে সুকেস, টিভি, ঘর দুয়ার, পাকা ঘরের জানলা দরজা সব ভাঙতো। পুলিশও ছিল সঙ্গে, পুলিশ ছিল দেখি ওদের আরো সাহসটা বেশি পাচ্ছি। এর আগে বুড়িরহাটে হয়েছে ওই ঘটনা। বুড়িরহাটে ওই ঘটনা হওয়ার পরে আরো সাহস পাচ্ছে, আশেপাশের মহিলার কাছে আরো অত্যাচার করে। কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে। সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাঁচবো কি করে? আমরা তো সাধারণ কর্মী, দিন মজুরি করি, কাজ খাই। তা আমরা কেন পার্টি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে? আমাকে কি বাঁচতে দিবে না? ওদের একটু খারাপ উদ্দেশ্য আছে, সে কারণে আমাকে ডাকে। আমি তো সেই ধরনের মহিলা না যে ওই খারাপ উদ্দেশ্যে আমি যাব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই বিষয়ে পাল্টা মন্তব্য করে বলেন, আমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। এই মহিলার কথোপকথন থেকে বোঝা যাচ্ছে বিজেপির উদ্দেশ্যটা কি। এই চক্রান্তের শিকড় বিজেপি কতদূর পর্যন্ত বিস্তৃত করেছে। এই সময় ভুলভাল মন্তব্যের কোনো বক্তব্য হয় না। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে শুনছিলাম ওটা, তার মধ্যে উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য, বিশুধর, এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় এদের ডাকত। ওটা পিঠে খায়নি। সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ। যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য। দিনহাটার মানুষ উদয়ন গুহকে জানে, উদয়ন গুহকে চেনে। আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই। যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলুন, আর কোন পার্টি অফিসে দেখেছি। রাত 12টার সময় তাদের ডেকে পিঠে খাওয়া
এই রকম দুরবস্থা আমাদের। আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি, এই বয়সে আর পিঠে খাওয়া তার ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই 21শে নভেম্বরে, তারপরে তো আর পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে। আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে। আর আমি লোকটা, শুধু আমি বলে না, আমাদের কোন নেতাই রাত 12টা দূরের কথা 10টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 9টা, 9:30। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না, কেউ আমাকে পায় না। আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব, সারাদিন ঘোরাঘুরি করব, কিন্তু রাতে আমি আমার মতন, অর্থাৎ রাতে আমি 9টার মধ্যে, খুব বেশি হলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব, টিভি দেখব, বই পড়বো, পেপার পড়বো। এটা একান্তভাবে আমার নিজের সময়। কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই, রাত 12টায় তো নেই। আর এইসব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে। আরে অর্পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো, এর সম্বন্ধে আর কিছু, এই পোস্ট করেছে, এর সম্বন্ধে বলার কিছু নেই। ওকে বলবো যে ঘুরো, সারা দিনহাটা মহকুমায় ঘুরে, শুধু দিনহাটা বিধানসভা না, দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ন গুহ সম্বন্ধে মানুষের কি ধারণা, সে পক্ষ বিপক্ষের দিয়ে তাদেরকে দেখা, এটা আমি চাইবো। এবং এইটা আমি আপনাকে বলছি, আমি আপনারা এসেছেন কষ্ট করে, এই যে ভিডিওটা দিয়েছে এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি, আপনারা দেখুন। যদি দিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে দেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোন রকম বিন্দু মাত্র ভরসা দিনাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু দিতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সহ অন্যান্যরা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হয়ে থাকে। শিলিগুড়ি এবং পুর নিগম তারা যদি একসাথে এই অনুষ্ঠান করতে পারে, তো আমরা সানন্দে সহমত প্রকাশ করেছি এবং আমাদের অনুষ্ঠান কিছুটা পরিমার্জিত করে আমরা আজকের এখানে প্রথমবার আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একসাথে এখানে আমরা পালন করছি। আমি তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন যে একটা ভাষা মানুষের হৃদয়ে কতখানি আলোড়ন তৈরি করতে পারে, সেটা বাংলাদেশে না গেলে বা বাংলাদেশের যে ভাষার নিয়ে যে তাদের আকুলতা এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, ঢাকা মেডিকেল কলেজের যে আন্দোলন এবং ভাষার দাবিতে রাস্তায় যেভাবে মানুষ বাংলাদেশে সমবেত হয়েছিলেন এবং যে প্রাণ ঝরেছিল ভাষার দাবিতে, এবং তার স্বীকৃতিস্বরূপ এক সময় বাংলা ভাষা অব্যক্ত পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছিল। পরবর্তীকালে ভাষার ভিত্তিতে একটি দেশ আত্মপ্রকাশ করে 1971 সালে, এবং সেই দেশের যে উন্মেষ, যে বিকাশ, যে আত্মপ্রকাশ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতবর্ষের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাদের দুজনের প্রচেষ্টায় বাংলাদেশ নতুন করে আত্মপ্রকাশ করে। ইসিসিএন খবর দিনহাটা। পরিবেশের স্বার্থে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে থার্মোকল নিষিদ্ধ ঘোষণা করলেন মন্ত্রী বেচারাম মান্না। এবার থার্মোকল ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার। আগামী 15 দিনের মধ্যে এই সিদ্ধান্তকে কার্যকরী করার নির্দেশ দিলেন ব্যবসায়ী ও প্রশাসনকে। শিলিগুড়ি উপেক্ষিত রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজাবার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। যেহেতু উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি বাজার এটি, সেই কারণে এর নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে বুধবার শিলিগুড়ি সার্কিট হাউসে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠক শেষে মন্ত্রী জানান, শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছেন তারা। শুধু তাই নয়, এবার পরিকাঠামো উন্নতি করার পাশাপাশি নিরাপত্তার তাগিদে সিসি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হবে এই বাজারটিকে। আবর্জনা মুক্ত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। পাশাপাশি এদিন শহরে দূষণ রুখতে বাজারে থার্মোকল ব্যবহার নিষিদ্ধ এমন নির্দেশিকা জারি করলেন তিনি। আগামী 15 দিনের মধ্যে এই নির্দেশ কার্যকরী কথা জানান তিনি। কেউ যদি এই নিয়ম অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি মহকুমার গুমনা বস্তিতে ঢুকে পড়ল 2টি হাতি। ব্যাপক আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাও ব্লকের গুমনা বস্তিতে ঢুকে পড়ল 2টি হাতি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। জানা গিয়েছে, এদিন ভোরবেলা 2টি হাতি ঢুকে পড়ে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর গোটা এলাকায় মোতায়েন রয়েছে বনকর্মীরা। অপরদিকে হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। ইসিসিএন খবর দিনহাটা। গ্রামীণ হাসপাতালের প্রতীক্ষালয়ের বেহাল অবস্থা, ক্ষোভ প্রকাশ করলেন রোগীর পরিজনেরা। ময়নাগুড়ি ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের চিকিৎসার একমাত্র ভরসা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল। সেই হাসপাতালে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসেন রোগী দেখাতে। আর সেই হাসপাতালের ভিতরেই অপরিচ্ছন্নতার ছবি ধরা পড়ল। হাসপাতালের প্রতীক্ষালয়ের বেহাল ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রতীক্ষালয়ের এক কোণে জমা হয়ে রয়েছে আবর্জনা, তা সাফাই করার উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। পাশে ড্রেন থাকলেও তাতেও আবর্জনা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। রোগীর পরিজনদের অভিযোগ, দূর দূরান্ত থেকে হাসপাতালে আসেন রোগীর পরিজনরা। অনেক ক্ষেত্রেই হাসপাতাল চত্বরে রাত্রিবাস করতে হয় তাদের। ফলে গরিব অসহায় মানুষদের একমাত্র আস্তানা সেই প্রতীক্ষালয়। এদিকে ময়নাগুড়ি ব্লক জুড়ে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় মানুষ যেখানে নিজের চিকিৎসার জন্য, সেখানে নতুন রোগের সূচনা হতে পারে বলে আশঙ্কা রোগীর পরিজনদের। যদিও এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ইসিসিএন খবর দিনহাটা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয় হিন্দ বাহিনী গঠন করা হলো। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা ও কালিম্পং জেলা কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী, জয় হিন্দ বাহিনীর দার্জিলিং জেলা সভাপতি কমল কুমার গোয়েল সহ অন্যান্যরা। দার্জিলিং জেলায় 21 জন এবং কালিম্পং জেলায় 16 জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীতে তৃণমূল সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে প্রচারে নামবে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরবর্তীতে মহকুমা ব্লক পঞ্চায়েত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমল কুমার গোয়েল। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।